কৃষক বন্ধু, ক্ষেতমজুর ও দিনমজুর তিনটি বিরাট সুখবর। অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। কী কী সুবিধা পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বাংলা তথা সারা দেশের কৃষক ও ক্ষেতমজুরদের জন্য বিরাট সুখবর। ড্যাফ ফার্টিলাইজার, কন্টেন্ট প্রাইস বা সারের দাম, ফসল বীমা যোজনা বা ক্রপ ইন্স্যুরেন্স এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কৃষক আন্দোলনের সমস্ত দাবি কার্যত মেনে নেওয়া হলো, যার জেরে তিন দিক দিয়ে উপকৃত হবেন কৃষক ও দিনমজুররা। কী কী সুবিধা ঘোষণা হলো, কতটা আর্থিকভাবে উপকৃত হবেন, বিস্তারিত জেনে নিন। ড্যাফ ফার্টিলাইজার, কন্টেন্ট প্রাইস অ্যান্ড ক্রপ ইন্স্যুরেন্স। নতুন বছরের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। কৃষি ক্ষেত্রে উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা এবং উন্নতির জন্য এগিয়ে এসেছে সরকার। এর মধ্যে রয়েছে সারের দাম হ্রাস এবং ফসল বীমা যোজনার বরাদ্দ বৃদ্ধি, যা দেশের কৃষি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ড্যাপ সারের দাম কমানোর ঘোষণা। মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে রাসায়নিক সার ডি অ্যামোনিয়াম ফসফেট এর দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এই সারের উপর ৩,৮৫০ কোটি টাকা ভর্তুকি প্রদান করছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে প্রতি ৫০ কেজি ডিএপি সারের যেখানে দাম ৩,০০০ টাকা, সেখানে ভারতীয় কৃষকরা ড্যাপ সাবসিডির মাধ্যমে তা মাত্র ১,৩৫০ টাকায় পেতে পারেন। এই পদক্ষেপ দেশের কৃষকদের আর্থিক চাপ কমাবে এবং কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। বিশেষত পাঞ্জাব এবং হরিয়ানার মতো কৃষি নির্ভর অঞ্চলের কৃষকরা এই পদক্ষেপ থেকে সরাসরি উপকৃত হবেন। এছাড়া সারা দেশের কৃষকদের উন্নয়নে সহায়ক হবে। ফসল বীমা যোজনা বরাদ্দ বৃদ্ধি। কৃষকদের জন্য ফসল বীমা যোজনার বরাদ্দ ৬৯,৫১৫ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এর মধ্যে ৮০০ কোটি টাকা কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের জন্য নির্ধারিত, যা কৃষকদের জন্য আধুনিক কৃষি সরঞ্জাম ও প্রযুক্তি সহজলভ্য করবে। তদ্ব্যতীত সরকারের বরাদ্দকৃত আরও ৮২৪.৭৭ কোটি টাকা নতুন উদ্ভাবনী প্রকল্পে বিনিয়োগ করা হবে, যা কৃষিক্ষেত্রকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক করতে সহায়তা করবে। কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের উদ্যোগ। সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানার কৃষক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা। যদিও সরকার এই দাবি পুরোপুরি মেনে নেয়নি, তবে সারের দাম হ্রাস এবং ফসল বীমা যোজনার বরাদ্দ বৃদ্ধি করে কৃষকদের আর্থিক সুরক্ষায় বিশেষ জোর দিয়েছে। কৃষকদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ সম্ভাবনা। সরকারের এই পদক্ষেপগুলো কৃষকদের জন্য আর্থিক স্বস্তি এবং উন্নতির দিক নির্দেশনা হিসাবে বিবেচিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে সারের দাম কমানো এবং প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়ার ফলে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তবে কৃষকদের অনেকেই মনে করেছেন যে এমএসপি নিশ্চিত করা আরও বেশি কার্যকর উদ্যোগ হতে পারত।